পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক অনন্য জনপদের নাম বামনাবাদ। মুর্শিদাবাদ জেলার এই ঐতিহাসিক গ্রামটি একসময় ছিল ব্যবসা, সংস্কৃতি, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। না, পরিবেশ আমাদের চিরদিনই ভালো ভালো আর পদ্মাটা দূরে ছিল সেই সঙ্গে ওই যে আমাদের যত লোক সব পার হইতো রাশি চলে যেত। সাপ্তাহিক হাট বসত সপ্তাহে 2 দিন, যা ছিল আশেপাশের অঞ্চলগুলোর মানুষের কেনা বেচার প্রাণকেন্দ্র। পদ্মার ওপার থেকে সারদা, চারঘাট, শমশাদীপুর, মুক্তারপুর, চকপাড়া, হলিদাগাছি, বানেশ্বর প্রভৃতি এলাকা থেকে নানান পণ্য নিয়ে আসত মানুষ। এপারের লালকূপ, কাকমারি, সাহেবনগর, ধনিরামপুর, কাজীপাড়া, নবীপুর, মুন্সিপাড়া ও রাজানগরের মানুষও তাতে অংশ নিত। মুদি ব্যবসায়ীরা গরুর গাড়িতে করে দূরের আব্দুলপুর থেকেও পণ্য নিয়ে আসত। তখন গবাদি পশুর বড় হাট বসত নাটোরের তেবাডিয়াতে, যেখানে মানুষ গবাদি পশু কিনতে যেত। এ থেকে বোঝা যায় ওই সময় অঞ্চলের মানুষের মধ্যে কেমন আন্তঃসম্পর্ক, অর্থনৈতিক আদান প্রদান ছিল। সংস্কৃতিতেও ছিল বামনাবাদের বিশাল ভূমিকা। কবিগান ছিল জনপ্রিয়। কবি সম্রাট গুমানি দেওয়ান ও লম্ফোদারের পালা হতো স্কুল মাঠে। জমিদার অধরচন্দ্রের সহায়তায় পুজোর সময় জমে উঠত এই আয়োজন। প্রথম বিশ্বযুদ্ধের আঁচ লাগলেও এই সাংস্কৃতিক চর্চায় কোনো ব্যাঘাত ঘটেনি। ধর্মীয় ভেদাভেদ ছিল না হানাহানি। এক অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করত, যা আজকের দিনে কল্পনাও করা কঠিন। শিক্ষা ও সংস্কৃতিতে বামনাবাদ ছিল মুর্শিদাবাদের একটি আদর্শ গ্রাম। গ্রামের ভিতরে ছিল কামার, কুমোর, ধোপা, নরসুন্দর, চর্মকারপাড়া, প্রত্যেকে ছিল গ্রামীণ জীবনের অঙ্গ। 90% মুসলিম জনসংখ্যা সত্ত্বেও হিন্দু মুসলিম সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। এই ঐক্য ছিল বামনাবাদের সবচেয়ে বড় শক্তি। খেলাধুলোতেও পিছিয়ে ছিল না বামনাবাদ। শিবনগর ফুটবল দল ছিল অপ্রতিরোধ্য। বামনাবাদের পরিবেশ খুব ভালো ছিল, তখন সম্প্রীতি ভালো বজায় রেখে চলাফেরা করতে আর কি। আর তখনকার খেলাধুলার মাঠ বলতে তার বামনাবাদ, যেটা অধরচন্দ্র বিদ্যালয়, পুরাতন যে স্কুলটা, এখানে খেলার মাঠ ছিল। সেখানে বহু খেলা হয়েছে, বাংলাদেশের লোকও খেলেছে, আমরাও খেলেছি। বিভিন্ন জায়গার প্লেয়ার এখানে এসে খেলাধুলা করেছে। ইংরেজের, ব্রিটিশের আমল থেকে মোটামুটি চলছে। তো ব্রিটিশের আমলে অতটা আমাদের খেয়াল নেই। তো মানে ব্রিটিশের জন্মটা ব্রিটিশের ধরলেও ওই সময়তে হয়ে যাওয়ার কথা। মানে আমার বয়স এখন প্রায় হতে গেলে 77-78 এরকম যাই হয়েছে। তো ঘটনা হচ্ছে, এখানকার পরিবেশ খুব ভালো ছিল খেলাধুলার ব্যাপারে। বিভিন্ন অঞ্চলের লোক এখানে এসে খেলাধুলা করতো। এবং কলকাতা এখানে তোমার ডোমকল বলো, সাদি খান দেয়ার, জলঙ্গি, ওই চেঁচানিয়া, মুরাদপুর, ওই এদিকে বারাসাত, ভরতপুর, শামসেরগঞ্জ, যেটা লালবাগ, লালগোলার, এই মাঠে এখানকে বহু খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল লিগ খেলা হতো। তো এখন এই ভাঙানোর পর এখন আমরা বিচ্ছিন্ন পরিবেশে গিয়ে পরিবেশে প্রচলিত হয়ে গেছি। এই জন্য আমাদের এখন অন্য সমস্যা কিছু নেই। এখন আমরা মোটামুটি মিলেমিশে চলাফেরার চেষ্টা করি, এখনো করিয়ে যাচ্ছি। খাদ্য সামগ্রী নিয়ে এখানকার মানুষ যেত রাজশাহীতে, কারণ তখন সরকারি সব দপ্তরই ছিল রাজশাহী বিভাগের অধীনে। সরদহতে পুলিশ একাডেমি থাকায় বামনাবাদ ছিল আশেপাশের মানুষের কেনাকাটার কেন্দ্র। নৌকার সুব্যবস্থা ছিল, যা পদ্মা পারাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কালের নিয়মে এখন অনেক কিছু হারিয়ে গেছে। পদ্মা আজও আছে, রাজশাহীও আছে, নেই শুধু সেই অতুলনীয় বামনাবাদ। স্মৃতির পাতায় রয়ে গেছে এক স্বপ্নপুরীর গল্প, যে একসময় ছিল বাস্তব। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই কবিতাটা যেন বামনাবাদকে উপলক্ষ করেই লিখেছিলেন। বামনাবাদ 1900 শতকের একটা বর্ধিষ্ণু গ্রাম, যেখানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সব মিলিয়ে একটা সুন্দর গ্রাম। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামটি গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এই কথাটি যেন এই গ্রামের জন্যই প্রযোজ্য ছিল। ঐতিহ্যবাহী এই গ্রামে তৎকালীন সময়ে গড়ে উঠেছিল একটি স্কুল, যার বর্তমান নাম বামনাবাদ অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এখানে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করার পর এখান থেকে
ছাত্ররা উচ্চশিক্ষার জন্য চলে যেত রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে। এই বামনাবাদে একটা হাট বসতো সপ্তাহে 2 দিন বিভিন্ন জায়গা থেকে, যেমন বর্তমান বাংলাদেশের চারঘাট, সারদা, মুক্তারপুর, ইসবপুর, সর্দ, টাঙ্গন, বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে বাজার করতে আসতো। এখানে একটা ঘাট, নৌকা পারাপারের জন্য একটা ঘাট ছিল। রামধনী নামক একজন বিহারি এই ঘাটটা নৌকা চালাতেন এখানে। এই বামনাবাদ স্কুলের ফিল্ডে একটা ফুটবল খেলা হতো এবং শিবনগরের একটা ভালো ফুটবল টিম ছিল, যারা তৎকালীন সময়ে কলকাতার বিভিন্ন টিমের সঙ্গে খেলাধুলা করেছেন এবং অপরাজেয় ছিল বামনাবাদের এই শিবনগর টিম। 1912 সালে বর্তমান বাংলাদেশের পিটিসিতে তৎকালীন ব্রিটিশরা একটা পুলিশ ট্রেনিং সেন্টার করে এবং গোরা সৈন্যরা সেই সময় গোরা সৈন্যদের সঙ্গে এই বামনাবাদ ফুটবল টিমের, শিবনগর যে ফুটবল টিম, তাদের সঙ্গে খেলাধুলা হতো এবং কখনোই গোরা সৈন্যরা বামনাবাদকে হারাতে পারেনি। পরবর্তীতে এই বামনাবাদ এই এলাকারই একমাত্র স্কুল ছিল। বর্তমান বাংলাদেশের সর্দতে একটি পুলিশ ট্রেনিং সেন্টার গড়ে ওঠে 1912 সালে। তখন ওই দিক থেকে লোকজন আসা বন্ধ হয়ে যায়। তো ওই বৌদ্ধষ্ণু গ্রামটি 1963 সালে ভেঙে যায় এবং স্কুলটা ভেঙে এসে এখন বর্তমান যে স্কুল যে আছে, এটা ছিল কল্লের জলের মাঠ, এটাই নতুন বামনাবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়।